পড়ে ফেললাম আমরা? দেখো, ধাতুর অধাতুর ধর্ম হচ্ছে অম্লধর্মী অথবা অ্যাসিড ধর্মী। অধাতুর ধর্ম অম্লধর্মী মানে হচ্ছে অধাতুর অক্সাইডও অম্লধর্মী হবে। অধাতুর অক্সাইডও কি ধর্মী হবে? অম্লধর্মী হবে। দেখো, অধাতু অম্লধর্মী, অধাতুর অক্সাইডও কি অম্লধর্মী। তার মানে ধাতু কি ধর্মী? বিপরীতটা। ধাতু ক্ষারধর্মী, ধাতুর অক্সাইডও কি ক্ষারধর্মী। আমরা পড়ে ফেললাম। দেখো, তার মানে এইখান থেকে এই জিনিসটা আমরা পড়তে পারলাম, ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আমরা বলি আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনের যৌগ তোমার কাছে দিয়ে দিবে, অপশনে অনেকগুলা যৌগ তোমার কাছে দিয়ে দিবে। মনে করো আমি একটা দেখাচ্ছি, সোডিয়াম। সোডিয়ামের যখন তুমি দেখাও, তখন এটার আনসারটা এরকম করে তোমরা করো যে এইখানে 2টা ইলেকট্রন, আর এইখানে হচ্ছে 8টা ইলেকট্রন, এইখানে হচ্ছে 8টা ইলেকট্রন, আর এই যে লাস্ট সেলে একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে সোডিয়াম, আর এটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনটা একটু বড় হবে, সোডিয়ামটাকে আমরা হালকা ছোট করে দেই। আচ্ছা, এটা হচ্ছে ক্লোরিন। তাহলে দুইটা দুইটা 8টা, তাহলে হয়ে গেল কত? 10 হয়ে গেল, আর বাকি থাকলো 7। তাহলে এইখানে একটা, দুইটা দুইটা দুইটা, এই যে দুইটা দুইটা করে ইলেকট্রন জোড়ায় জোড়ায় দিচ্ছি। তোমার মনে হবে যে জোড়ায় জোড়ায় কেন দিচ্ছি? তাহলে এই জায়গায় কি পেয়ার আছে নাকি? এই জায়গায় কি পেয়ার আছে এই জন্য আমি জোড়ায় জোড়ায় দিচ্ছি? খেয়াল করো, তুমি কিন্তু চাইলেই ইলেকট্রন এইভাবে দিতে পারো। এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন দিতে পারো। তুমি দিবা, দিলে অসাধারণভাবে তোমার কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। দিতে পারো তুমি, সমস্যা নাই, কিন্তু কি হবে? ভুল হবে। রিটেনে তোমরা অনেকেই খেয়াল করছি আমি এরকম করে আনসার করো, যেটা ভুল হয়। তার মানে খেয়াল করো, এরকম আনসার করা যাবে না। আনসার করতে কিভাবে? আনসার করতে হবে কিভাবে? খেয়াল করো, তাহলে আনসার করতে হবে এইভাবে। আনসার করতে হবে এইখানে 2টা, এখানে 2টা, 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 এইখানে থাকলো একটা, আর এগুলাতে থাকলো 2টা করে, 2টা, 2টা। দেখো 17 হয়ে গেছে। ক্লোরিন হচ্ছে 17, আর এটা হচ্ছে 11। এই দেখো, সোডিয়াম হচ্ছে 11, সোডিয়াম 11, আর ক্লোরিন হচ্ছে 17। খেয়াল করো, ইলেকট্রন। এখন আমার কথা হচ্ছে এটা, যে আমি কেন এরকম করে জোড়ায় জোড়ায় ইলেকট্রন দিলাম। জোড়ায় জোড়ায় ইলেকট্রন দেওয়ার মিনিংটা হচ্ছে এরকম। তোমরা ইলেকট্রন বিন্যাস পড়ছো, ইলেকট্রন বিন্যাসে এরকম কথা আছে, তোমরা লিখে নাও এই জিনিসটা, যে প্রত্যেকটি অরবিটালে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন থাকতে পারবে। যে কোনো অরবিটালে, এটা খাতায় লিখে নাও, আমার এখানে লেখার জায়গা নাই। যে কোনো অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে, সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে যে কোনো অরবিটালে। তাহলে তুমি একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন এখানে এইভাবে দিতে পারবে না, কারণ তার জায়গা আছে 2টা ইলেকট্রন। আর তাহলে তার যতক্ষণ জায়গা আছে তুমি ততক্ষণ পুশ করতে থাকবা, নিতে নিতে দাও তাকে, সে নিবে। 2টা করে ইলেকট্রন নিল। এখন আমার কি হচ্ছে দেখো, এই যে ইলেকট্রন, সোডিয়ামের যে লাস্ট সেলের যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা সে ছেড়ে দিবে কাকে? ক্লোরিনকে ছেড়ে দিবে। ক্লোরিন এটা গ্রহণ করবে। তাহলে এটার ট্রান্সফরমেশনটা কিরকম করে হবে? সোডিয়াম, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, প্লাস হয়ে গেল ইলেকট্রন। খেয়াল করো, এইখানে এইখানে ইলেকট্রনের দান ঘটতেছে, আর ইলেকট্রনের দান যেটাকে বলে, এটাকে বলে জারণ। ইলেকট্রন দান করা বা ইলেকট্রন ছেড়ে দেওয়া যেটা, এটা হচ্ছে জারণ। ইলেকট্রন ছেড়ে দেওয়াকে বলে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করাকে বলে বিজারণ। ইলেকট্রন ছেড়ে দেওয়াকে বলে জারণ, ইলেকট্রন গ্রহণ করাকে বলে বিজারণ। এটা মাথায় রাখতে হবে, ইলেকট্রন ছেড়ে দেওয়াকে বলে জারণ, ইলেকট্রন গ্রহণ করাকে বলে বিজারণ। আচ্ছা, দেখো, এখন সোডিয়াম ইলেকট্রন দান করলো, আমরা মনে মনে এরকম করে রিঅ্যাকশন চিন্তা করি যে সোডিয়াম 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 একটা ইলেকট্রন দান করলো, সোডিয়াম প্লাস হইল। এরকম আমরা সবাই রিঅ্যাকশন লিখি। এরকম রিঅ্যাকশন লেখা ঠিক না, কারণ এটা স্বীকৃত না। এটা স্বীকৃতটা হচ্ছে, তুমি জাস্ট একটু কষ্ট করো, তুমি এটা জানো তো, এটা মাইনাস, যেহেতু এই মাইনাসটাকে তুমি ওই পাশে নিয়ে যাও, ওই পাশে নিয়ে প্লাস হিসেবে লিখে ফেলো। সাইড চেঞ্জ করলে তো প্লাস হয়, তাহলে তুমি প্লাস হিসেবে লিখে ফেলো। এইটা রাইট, এটা হচ্ছে স্বীকৃত রিঅ্যাকশন। আমরা এইভাবে লিখবো,
সেকেন্ডটাতে আসো, সোডিয়াম যে একটা ইলেকট্রন দান করলো, এই ক্লোরিনটা এখন যে গ্রহণ করবে সে, এখন আমরা এই জায়গায় ইলেকট্রনটা দিতে পারবো, গ্রহণ করার ক্ষেত্রে আমরা এই জায়গায় দিতে পারবো ইলেকট্রনটা, তাহলে হবে ক্লোরিন মাইনাস। এরকম করে হইলো ক্লোরিন মাইনাস। তাহলে আমার মোট বিক্রিয়াটা কি হইলো? মোট বিক্রিয়াটা দেখো, মোট বিক্রিয়াটা হবে এই ইলেকট্রন আর ইলেকট্রন কি হয়ে যাবে, কাটা যাবে, কারণ যোগ করে দিবা যখন এটা থাকবে এই সাইডে আর এটা থাকবে ওই সাইডে, তাহলে কাটা যাবে, বাদ যাবে। তাহলে ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন তৈরি করলো এবং ক্লোরাইড আয়ন তৈরি করলো, এবং এইটা এরকম করে করে করতে করতে তৈরি করে যেটা, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটাকে আমরা বলি সোডিয়াম ক্লোরাইডের কেলাস বলি, সোডিয়াম ক্লোরাইডের কেলাস, কেলাস আকার সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। আচ্ছা, দানাদার সোডিয়াম ক্লোরাইড, কেলাস আকার সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। আচ্ছা, এটা হচ্ছে আয়নিক বন্ধনের একটা বেসিক, আয়নিক বন্ধনের বেসিক যে জিনিসটা। ঠিক সেম যদি আমি এই জায়গায় ক্যালসিয়াম দিয়ে দেই, তাহলে যদি আমি এই জায়গায় ক্যালসিয়াম দিয়ে দেই, তাহলে ক্যালসিয়াম যেহেতু 20টা 20, ক্যালসিয়াম যেহেতু 20, তাহলে সে দুইটা ইলেকট্রন হচ্ছে ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে দিবে, 2 2 8 2 8 8 2, এরকম করে তার ইলেকট্রন বিন্যাস, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 2 8 8 2 2 8 8 2। খেয়াল করো, ক্যালসিয়ামের যেটা ক্যালসিয়াম, ক্যালসিয়ামের আমি ইলেকট্রন বিন্যাস লিখতেছি না, আমি লাস্টের দুইটা ইলেকট্রনটা দেখাচ্ছি। লাস্ট সেলের ইলেকট্রন, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 2 8 8 2। এই লাস্ট দুইটা ইলেকট্রন আমি এখানে দেখাই দিলাম, লাস্ট দুইটা ইলেকট্রন। ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন দান করবে। এখন আমার কথা হচ্ছে কি, ক্লোরিন কি একা দুইটা ইলেকট্রন নিতে পারবে? তার লাস্ট সেলে জায়গা আছে কয়টা, এটা খেয়াল করতে হবে। তার লাস্ট সেলে দুইটা 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 6টা আর একটা 7টা, 7টা ইলেকট্রন। তাহলে অষ্টক পূর্ণ করতে তার কয়টা ইলেকট্রন লাগে? বন্ধন গঠনের মেইন উদ্দেশ্য হচ্ছে অষ্টক পূর্ণ করা। আমাদের যে সোডিয়াম ইলেকট্রন দিছিল, দেওয়ার পরে অষ্টক পূর্ণ হয়ে গেছিল, 2 আর 8 হয়ে গেছিল। ক্লোরিন যে একটা ইলেকট্রন নিল, ইলেকট্রন ক্লোরিন ছিল মোট 17, লাস্ট সেলে ছিল 7টা, তাহলে একটা ইলেকট্রন নেওয়ার পরে হয়ে গেল কটা? 8টা। তার মানে আর 8টা হয়ে যাওয়ার পরে তার অষ্টক পূর্ণ হয়ে গেছে। এখন ক্যালসিয়াম যে দেওয়ার প্রবণতা তার বেশি, সে দিতে চায় 2টা, কিন্তু ক্লোরিন তো নেওয়ার প্রবণতা তার অত নাই, সে নিবে কয়টা? একটা। তাহলে ক্লোরিন এখানে কয়টা লাগবে? ক্লোরিন 2টা মিলে কয়টা ইলেকট্রন নিবে? ক্যালসিয়ামের 2টা ইলেকট্রন নিবে। ক্যালসিয়াম বলবে আমি দিতে পারি বেশি, আমার কোনো সমস্যা নাই। ক্যালসিয়াম বলবে আমি দিতে পারি বেশি, আমার কোনো সমস্যা নাই, এইখানে আমি একটা দিয়ে দিব, এইখানে একটা দিয়ে দিব। কিন্তু ক্লোরিন বলবে আমার তো নেওয়ার পসিবিলিটি নাই, আমি তো নিতে পারি না, আমার জায়গা তো নাই, আমার লাস্ট সেলে ইলেকট্রন আছে আছে হচ্ছে 7টা, তাহলে আমি নিব কয়টা? একটা। তুমি 2টা কাকে দিবা? এই জন্য আমার ক্লোরিন পরমাণু কয়টা লাগবে? ক্লোরিন পরমাণু লাগবে 2টা। ক্লোরিন পরমাণু যদি 2টা লাগে, 2টা ক্লোরিন পরমাণু মিলে এই 2টা ইলেকট্রন নিয়ে নিতে পারবে। তার মানে এরকম করে, এরকম করে ক্লোরিন পরমাণু আমি দিয়ে দিলাম, ক্লোরিন পরমাণু আমি দিয়ে দিলাম, সে একটা ইলেকট্রন এখানে দিবে আর একটা ইলেকট্রন এখানে দিবে। 7টা আছে, 7টা আছে, ভিতরে 2টা ইলেকট্রন, লাস্ট সেলে 7টা আছে, একটা দিবে এখানে, একটা দিবে ওইখানে। এই জন্য আমরা বলি ক্যালসিয়ামকে বলি ক্যালসিয়াম ক্লোরাইড, কারণ ক্লোরিন এখানে কয়টা লিখি? 2টা লিখি। ক্যালসিয়াম ক্লোরাইড এরকম করে লিখি, কিন্তু সোডিয়াম ক্লোরাইডকে আমরা এইভাবে লিখি, সোডিয়াম ক্লোরাইড এরকম লিখি না, আমরা লিখি এরকম না সিএল, এরকম করে লিখি না সিএল, না সিএল মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এইভাবে লিখি। কেন লিখি? কারণ একটা সোডিয়াম একটা ইলেকট্রন দেয়, একটা ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নেয়, তার মানে কোনো ঝামেলা নাই এখানে, সবকিছু ফকফকা, জীবন মানে জি বাংলার মতো ফকফকা, সবকিছু সবকিছু ফকফকা। তার মানে একটা একটা ইলেকট্রন দিচ্ছে, একটা নিচ্ছে, তার মানে কোনো ইয়ে নাই, কোনো ঝামেলা নাই। কিন্তু এখানে দেখো, এখানে দেখো ভেজাল আছে। এখানে ভেজাল কি? ক্যালসিয়াম 2টা ইলেকট্রন দিচ্ছে, তার মানে নেওয়ার মতো 2জন লাগবে। নেওয়ার মতো 2জন কে কে আছে? ক্লোরিন। একটা নিলে হবে না, 2টা মিলে নিলে তাহলে তার অষ্টক পূর্ণ হবে। এই হচ্ছে কথাবার্তা, আয়নিক বন্ধনের কথাবার্তা আমরা বলে ফেললাম, আয়নিক বন্ধনের কথাবার্তা বলে ফেললাম। আচ্ছা, আয়নিক বন্ধনের কথাবার্তা বলে ফেললাম। আয়নিক বন্ধন আমরা জানি, আয়নিক বন্ধন একটা শক্তিশালী বন্ধন, সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন, আমরা এটা মাথায় রাখবো। আমি কয়েকটা টার্ম বলতেছি এই জায়গায়। সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন, সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন। আমরা এটা লিখে ফেলবো, লিখে ফেলবো সবাই। সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। সবচেয়ে শক্তিশালী বন্ধন, সবচেয়ে সবচেয়ে শক্তিশালী বন্ধন,
শক্তিশালী বন্ধন, সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন। সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন সবচেয়ে শক্তিশালী বন্ধন। তারপরে তারপরে হচ্ছে সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন। তারপরে হচ্ছে আয়নিক বন্ধনের আয়নিক বন্ধনের আয়নিক বন্ধনের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, আয়নিক বন্ধনের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি। 3 নম্বরে আসো। 3 নম্বরে আসো। আয়নিক আয়নিক পানিতে পানিতে দ্রবণীয় হওয়ার প্রবণতা বেশি। হওয়ার প্রবণতা, পানিতে দ্রবণীয় হওয়ার প্রবণতা হচ্ছে বেশি। পানিতে দ্রবণীয় হওয়ার প্রবণতা বেশি। 4 নম্বরে আসো। 4 নম্বরে আসো। আয়নিক বন্ধন আয়নিক আয়নিক বন্ধনে আয়নিক বন্ধনের আচ্ছা, সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনের যৌগের, এটা আমরা লিখে ফেলবো, আয়নিক বন্ধনের মাধ্যমে যৌগগুলো ক্রিয়েট হয়, এটা হচ্ছে আয়নিক যৌগ বা আয়নিক বন্ধনের যৌগ বলে। ঠিক সেম এখানে যৌগটা হচ্ছে অ্যাড করে নাও। যৌগের, আয়নিক বন্ধনের যৌগের পানিতে দ্রবণীত হওয়ার প্রবণতা বেশি। আয়নিক বন্ধনের যৌগের আয়নিক বন্ধনের যৌগের আয়নিক বন্ধনের যৌগের তড়িৎ পরিবাহিতা বেশি। তড়িৎ পরিবাহিতা বেশি। আয়নিক বন্ধনের যৌগের তড়িৎ পরিবাহিতা বেশি, মানে ইলেকট্রনের পরিবাহিতা হচ্ছে বেশি বা বিদ্যুৎ পরিবাহিতা হচ্ছে বেশি। এই হচ্ছে কথাবার্তা, আয়নিক বন্ধনের কথাবার্তা হচ্ছে এটা। তার মানে তার সবকিছু বেশি, এটা মনে রাখো। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। গলনাঙ্ক কি জিনিস? যেই তাপমাত্রায়, গলনাঙ্ক কি জিনিস এটা টার্মটা দেখো। গলনাঙ্ক কি জিনিস? যেই তাপমাত্রায় কোনো যৌগ গলতে শুরু করে, এটা হচ্ছে গলনাঙ্ক। যেই তাপমাত্রায় কোনো যৌগ গলতে শুরু করে তাকে বলে গলনাঙ্ক। আর যেই তাপমাত্রায় কোনো যৌগ, কম্পাউন্ড, কোনো পদার্থ কি করে ফুটতে শুরু করে সেটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। যে তাপমাত্রায় কোনো যৌগ, কোনো পদার্থ ফুটতে শুরু করে তাদেরকে আমরা বলি তাদের স্ফুটনাঙ্ক। যেই তাপমাত্রায় গলতে শুরু করে তাদেরকে আমরা বলি গলনাঙ্ক। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছি। এখন খেয়াল করো পরীক্ষায় কিরকম করে আসে। মনে করো ঢাকা ভার্সিটিতে অথবা বুটেক্সে, ঢাকা ভার্সিটি অথবা বুটেক্সে অথবা বুয়েটে মনে করো এরকম একটা প্রশ্ন আসলো যে নিচের কোনটি আয়নিক যৌগ নয়? নিচের কোনটি আয়নিক যৌগ নয়? এই প্রশ্নটা আসতে পারে, নিচের কোনটি আয়নিক যৌগ নয়। দেখো, তাহলে নিচের কোনটি আয়নিক যৌগ নয়, তোমাকে এইরকম করে যৌগগুলা দিয়ে দিল। 1 নম্বরে দিয়ে দিল সোডিয়াম ক্লোরাইড, 2 নম্বরে দিয়ে দিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড, 3 নম্বরে দিয়ে দিল জিঙ্ক ক্লোরাইড, 4 নম্বরে দিয়ে দিল বোরন ট্রাইফ্লোরাইড। এরকম করে 3টা যৌগ তোমাকে দিয়ে দিল। খেয়াল করো নিচের কোনটি আয়নিক যৌগ নয়? তোমাকে আমি যেটা বলছি যে আম থাকবে, যদি আয়নিক যৌগ হয় তাহলে তৈরি হয় কেমনে? ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হচ্ছে কি তৈরি হয়? আয়নিক যৌগ তৈরি হয়। তাহলে আমি উচ্চারণ করব যে ধাতু আছে কিনা, এটার মধ্যে ধাতু আছে কিনা। এই জায়গায় এই জিঙ্ক ক্লোরাইড দিতে পারে, অথবা ফেরাস ক্লোরাইড দিতে পারে, অথবা স্ক্যান্ডিয়াম ক্লোরাইড দিতে পারে, যে কোনোটা দিতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরকম করে দেওয়ার পরে আমাকে বলো, আমি উচ্চারণ করব যে আম আছে কিনা। সোডিয়াম ক্লোরাইড, আম যেহেতু আছে তার মানে এটা ধাতু। তাহলে বাকিটা অবশ্যই অধাতু। তার মানে কি ক্রিয়েট করবে কি আয়নিক যৌগ। তার মানে এটা একটা আয়নিক যৌগ। আমার আয়নিক যৌগ নয় বলছে, তার মানে এটা কোনো অপশন না। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার মানে আম আসছে আয়নিক। তার মানে
ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এটাকে বলে ফেরিক ক্লোরাইড। ফেরাম, ফেরাম, আম আসছে, তার মানে সেও আয়নিক যৌগ, সেও আয়নিক যৌগ। এখন দেখো বিএফটি, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইডের মধ্যে তোমার উচ্চারণে কি আম আসতেছে না, তার মানে যৌগটা হচ্ছে এটা, যৌগটা হচ্ছে এটা বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইডটা হচ্ছে যৌগ। তোমাকে যদি এই জায়গায় বলে দিত এরকম যে বোরন ট্রাইফ্লোরাইড না বলে অন্য কিছুও বলতে পারতো, মনে করো এরকম বলে দিল অ্যামোনিয়া, বলে দিল অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই জায়গায় উচ্চারণে কি আম আসতেছে, আম আসতেছে না, তার মানে এটাও কি আয়নিক যৌগ নয়, কারণ ধাতু হইলে অবশ্যই আম উচ্চারণে আসতো, ধাতু হইলে অবশ্যই আম উচ্চারণে আসতো, আসে নাই, এখানে আসতেছে না।